হাসতে উড়ে চলে গেল। বন্ধুরা, বিট্টু বিদিশা পর্বের আর একটি নতুন পর্বে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এখন বাজে 7টা। বিদিশাকে স্কুলের জন্য রেডি করিয়ে ওকে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে হাঁসের ঘরে ভাতগুলো ছিল, সে ভাতগুলো দিয়ে গেলাম আর হাঁসগুলোকে ছেড়ে দিলাম। হাঁসগুলো পুকুর পাড়ে চলে গেল। এখন আমি ঘরে কাজগুলো করে নেব। এই যে ঘরে এসে ঘর মুছতে শুরু করে দিলাম। প্রথমে গ্যাসটা মুছে নিয়েছি, তারপরে ঘরগুলো মুছে নিচ্ছি। আগেই তো সব কিছু ধোয়া পোছা থালা বাসনগুলো জল বুলিয়ে নিয়েছি। এঁটো বাসনগুলো এখন আছে, কিন্তু ঘরগুলো এখন মুছে নিই, তারপরে এঁটো বাসনগুলো দেবো। আর রাতের খাওয়া থালগুলো ছিল, সেগুলো সব জল বুলিয়ে নিয়েছি। আর এখন ঘরটা মুছে নিই, তারপরে ওই বাসনগুলো ধুয়ে নেব। যে বারান্দার দিকটা মুছে নিয়েছি, পুরোটা মুছে নিই, সামনের দিকটা একটু মুছেছি। আর এই যে রান্নাঘরটা পুরোটা মুছে নেব। যে রান্নাঘরটা মোছা হয়ে গেছে। এই সাদা জায়গাটাতে অনেক দাগ বসে যায়, এটা ভালো করে ঘষে ঘষে মুছতে হচ্ছে। যে ওই দিকটা পুরোটা মোছা হয়ে গেছে, এখন এই সামনের দুয়ার দিকটা মুছে নিচ্ছি। যে দুয়ার দিকটা মুছে এখন জলটা ফেলতে চলে গেলাম। আর এই যে এসে বসে পড়লাম বাসন মাজতে। বাসনগুলো একটা একটা করে সব মেজে নেব। অনেক বাসন আছে। বাসনগুলো মেজে নিই, তারপরে যাব বাগানের দিকে। বিট্টু আর ওর মামাম গেছে ফুল তুলতে, বিট্টুকে আনতে যাব। এগুলো বাসনগুলো উবড়িয়ে নিব আর বাগানের দিকে যাব। দাও আমাকে, দাও দাও আমাকে, দাও দিবে না আমাকে বুবু। হ্যাঁ, ফুলগুলো পোকা হয়ে গেছে, থাক, ওগুলো তুলতে হবে না। হ্যাঁ হ্যাঁ বুবু, ওটা ধরো না বাবা, আসো আসো আসো। পোকা হয়ে গেছে। চলো। যে বিট্টুর ফুল তোলা হয়ে গেছে। বিট্টু তুলে নেই, ওর মামাম তুলে দিয়েছে। আর গাছে কত ফুল। চলো চলো। এই যে এখানে কাঞ্চন গাছে দুটো ফুল ফুটেছিল, তো ফুলগুলো দেখে বিট্টু বলছে ওই ফুলগুলো তুলে দাও। তো ফুলগুলো তুলে দিলাম। দুটো ফুল ফুটেছিল মোটেই, তো একটি একটি করে দুটো তুলে দিলে। একটি তুলে দিলাম প্রথমে, তো একটি বলে নিয়ে চলো ওই বাড়ি, ওইখানে তো ফুলগুলো এক ঝুড়ি হয়েছে, কিন্তু না, ওই ফুলগুলো বলছে না আমার আরও চাই। আরও চাই বলতে দেখে একটু তুলে দিলাম, কিন্তু একটি তো ওর হলো না, দুটো ফুলে তুলে দিলাম। দুটো ফুল তুলে দিয়েও হলো না, ও বলছে এক ঝুড়ি আরও ফুল নেব, ওই ফুলগুলোর মতন এক ঝুড়ি ফুল নেব। তো এক ঝুড়ি তো ফুল নেই, কাঞ্চন ফুলগুলো অত ফুটে না, দুটো ফুটেছিল। তো ওই যে ওকে ভুলিয়ে ভালিয়ে কোনো রকমে ফুলগুলো রেখে আর এই যে বাগানে চলে এলাম। বাগানে এই যে ঘাসগুলোতে প্রচুর ঘাস হয়ে আছে, এই ঘাসগুলো সব কিছুটা বেছে নেব। এখন অতটা বেলা হয়নি, তারপরে স্নান করব আর দুটি শাকও তুলে নেব। এই যে ঘাসগুলো বাছা হয়ে গেছে, আর এই যে দুটি শাক তুলে নিলাম। আর এই বিট্টু আমার দেখে দেখে ও শাক তুলছে। শাক তুলতে তুলতে এই যে মাটি সুদ্দান উপড়ে দিয়েছে। এখন আমাকে বলছে ওগুলো নাও না, ওগুলো নেব না। শাকগুলোতে পা দিয়ে দিয়ে আমার কাছে চলে আসছে। যে শাকগুলো তুলে এনে রেখে দিলাম। আর এই যে বিদিশার বাবা বাজার থেকে কী এনেছে দেখি। বিদিশাকে স্কুল দিতে গিয়েছিল, ওই দিকের থেকে আমাদের বাজার করে নিয়ে আসে। যে শসা, কুমড়ো আর পুঁই শাক। আর এই যে শাক নিয়ে এসেছি। ও সবজিগুলো কেটে নেব, তারপরে স্নান করব। এই যে সবজিগুলো কেটে নিয়েছি, সজনে ডাঁটা, শাক আর এই যে কুমড়ো, পুঁই, ওগুলো কেটে কুটে রেখে তারপরে পুকুর ঘাটে গিয়েছিলাম স্নান করতে। স্নান সেরে আর এই যে রান্নার জন্য জল নিচ্ছি। রান্নার জলটা নিয়ে নিই, তারপরে পুজোর জন্য ফুল তুলব। ফুল তো তুলেছি, এই তুলসী পাতা তুলে নেব। পুজোর জন্য জল নিয়ে নিয়েছি। আর এই তুলসী পাতা তুলে ঘরের দিকে যাচ্ছি। ঘরে এখন পুজোটা করে নিই। যে ঘরে ফুলগুলো সাজিয়ে দিলাম। এখন তো ফুলের অভাব নেই, এখন প্রচুর ফুল। আর এই যে ধূপ দেখিয়ে দিলাম।
যে ধূপ দেখিয়ে তারপরে এই যে কাপড়গুলো ছিল মেলতে, এই কাপড়গুলো মেলতে চলে এলাম। এই কাপড়গুলো এখন মেলে নেব। আর এই বিদিশা দেখুন রোদে রোদে ঘুরে বেড়াচ্ছে। আর ওইদিকে দিদি থাল বাসন ধুয়ে নিয়ে এলো। যাক, আমার কাপড় মেলা হয়ে গেছে। এখন থালা বাসনগুলো সব ঘরে ভরে নেব। অনেকটা রোদ হয়ে গেছে, থালা বাসনগুলো পুরো তেতে যাচ্ছে। তাও অনেক তেতে গেছে, হাতে নেওয়া যাচ্ছে না, এতটা রোদ উঠে এসে গেছে। এই থালা বাসনগুলো রেখে মুড়ি খেয়ে দিয়ে একদম রান্না চাপিয়ে দিয়েছি। ওদিকে ভাত হচ্ছে আর এদিকে শাকটা সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে সজনে ডাঁটাটাও ভাপিয়ে নিয়েছি। এবার মশলাটা করে নেব, তারপরে কুমড়োর তরকারিটা করব। এই যে মশলাটা করে নিচ্ছি, জিরা আদা লঙ্কাটা বেটে নিই, তারপরে কুমড়োর তরকারিটা বসাবো। আর এই বিট্টু সাইকেল থেকে নামছেই না, সাইকেল চালাচ্ছে রোদে দাঁড়িয়ে দাঁড়িয়ে। যে এখন ঘরের দিকে গেল। যে ঘরে এসে কুমড়োর তরকারিটা বসিয়ে দিলাম। যে কুমড়োটা লাল লাল করে ভেজে নেব আগে, তারপর আজকে কিছুটা ছোলা দেব। ছোলা দিলে কুমড়োর তরকারি খেতে ভালো লাগে। আর এখন তো নিরামিষই করছি। যে কিছুটা ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ওই ছোলাগুলো দিয়ে দিলাম। কুমড়োর তরকারিটা ভালো লাগবে খেতে, আর ভালো হয়েও ছিল খেতে। যে এটা একটু ভেজে নেব, তারপর পুঁই শাকগুলো দিয়ে দেব। যে পুঁই শাকগুলো দিয়ে সমস্ত মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, লাল লালও হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। জল দিলে একটু সেদ্ধ হলে নামিয়ে নেব। কুমড়োটা তো ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, পুঁই ডাঁটাগুলো একটু সেদ্ধ হলে নামিয়ে নেব। তারপরে ওগুলো করে নেব, তাহলে আমার রান্না কমপ্লিট। তারপর বিট্টু বিদিশাকে স্নান করাতে যাব। এই যে রান্না হয়ে এখন কড়াই ধুতে চলে এলাম। কড়াইটা ধুয়ে নিই, তারপরে বিট্টুকে বিদিশাকে স্নান করাবো, ওদেরকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। যে কড়াই ধোয়া হয়ে গেছে, এখন ওদেরকে স্নান করিয়ে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দেবো। তারপর আমরা খাওয়া দাওয়া করে নেব। এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার তো খাওয়া দাওয়া হয়ে গেছে দেখলেন। থালা বাসনগুলো সব পড়ে আছে। আর এখন আমি ভাতগুলো বেঁচে গেল, এ ভাতগুলো হাঁসগুলোকে দিয়ে দিলাম। হাঁসের ঘরে চলে এলাম, এখন এই ভাতগুলো দিয়ে দিলাম, ওরা এসে খেয়ে নেবে। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু শুয়েছিলাম, আর শুয়ে উঠেই দেখছি দিদি এদিকে মাথা আঁচড়াচ্ছে, আর বিট্টুও ঘুমিয়েছিল। বিট্টু এইমাত্র উঠলো, আর এদিকে আমি বসে আছি, আর বিট্টু এদিকে দুষ্টুমি করেই যাচ্ছে। সব সময় খালি বলছে সাইকেল সাইকেল। ওর মাম্মা আমার কাছের দিকে এসে গেছে। না, আমিও উঠে পড়লাম। উঠে পড়ে দেখছি না দিদি সব কিছু হয়ে গেল, আমিও করে নিই। আমিও মাথাটা আঁচড়ে নেব আর আলতা পরে নেব। তার আগে একটু নেল পালিশ লাগাবো, তো নেল পালিশ লাগাতে বসে পড়লাম। ওদিকে বসতে বসতে এদিকে চলে এলাম, কারণ ওদিকে বিট্টু লাগাতেই দিচ্ছে না। এই নেল পালিশটা পরে নে, তারপর আলতাটা পরে নেব। তারপরে বিট্টুকে একটু সাজুগুজু করাতে হবে, বিট্টুকে একটু টিপা দিতে হবে। তো বিট্টুকে টিপ দিতে গিয়ে যা অবস্থা, একেবারে পুকুর ঘাটে এসে পড়লাম। টিপ তো নিতেই চাইছে না, দৌড়ে দৌড়ে একদম পুকুর ঘাটে, দেখতে পাচ্ছেন আমাদের পুকুর ঘাটের একদম চলে এসছি। কোনো মতে টিপটা দিতেই দিচ্ছে না, এই যে গোল হতেই দিচ্ছে না। কোনো রকম করে যদি ধরা পড়ালাম, বিকেলবেলায় এইমাত্র সন্ধে দিলাম, তার কোনো রকম টিপটা দিয়ে হাঁসগুলোকে এনে সন্ধে হয়ে গেল। আর এই যে আটা মেখে রেখেছি, এখন রুটি বানাবো, তারপর বিট্টুকে খাওয়াবো, আর বিদিশাকে পড়তে বসাতে হবে। তো ভিডিওটা আর বড় করব না, এই ভিডিওটা এখানে রাখছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমার এই চ্যানেলটির পাশে একটু অবশ্যই থাকবেন। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।